বক্তব্যের ভিতরে প্রতিটি জায়গায় মিটিংয়ে আমাদের বিভিন্ন তাদের বাবার বয়সী, তাদের বড় ভাইয়ের বয়সী বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অশালীন বক্তব্য করছে, বক্তব্য রাখছে, সেটা কি আমাদের সমাজের চিহ্ন? আমাদের সমাজে কি ছিল? বড়দেরকে সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে। আমাদের সমাজে একটা সহনশীল পর্যায়ে মানুষের পারস্পরিক শ্রদ্ধার বিনিময়ে একটা সমাজ ছিল, যে সমাজটা আজকে শেষ হয়ে গেছে। কাজে আজকে যদি আমরা কথা বলতে চাই, অটোমেটিক্যালি আমাদের কথার মধ্যে কিছু চলে আসে, যেমন যে কথাগুলো আজকে অশালীনভাবে উচ্চারিত হচ্ছে বিভিন্নভাবে, যেটা আমাদের ইমরান সেলি প্রিন্স বলল। কক্সেস বাজারে আমাদের সালাউদ্দিন স্থায়ী সদস্য, যিনি 17টা বছর 15টা বছর যিনি যাকে নির্যাতন একটা গুম করে নিয়ে গেছিল, আজকে তার বিরুদ্ধে একটা কথা তুলে দিয়ে এটা প্রচার করে দিলাম। এবার সেই প্রচার নিয়ে আমরা নাচতে লাগলাম, এবং আমরা সেটা আমার রাজনৈতিক পাওয়ার। তার মানে কি? আমার ক্ষমতাকে আজকে যে ভাষায় তারা রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠা হচ্ছে, আমরা খুশি। তরুণ প্রজন্ম এগিয়ে আসবে, তরুণ প্রজন্ম আগে আমাদের নেতৃত্ব দেবে, এবং এটাই হওয়া উচিত। এই বাংলাদেশ আন্দোলন করেছে দীর্ঘ 53 বছর, আমি বলবো মুক্তিযুদ্ধের আগে থেকেই সেই আন্দোলনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ এসছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তারা কিন্তু কেউ রাজনৈতিক ক্ষমতাকে ধরে রাখতে চায় নাই। তারা কিন্তু তাদের ব্যারাকে ফিরে গেছে, কেউ ব্যারাকে গেছে, কেউ তার ঘরে ঘরে ফিরে গেছে। কিন্তু আজ তারপরে দেখে 69 গণ আন্দোলনের পরে, আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের 90 যে আন্দোলন, গণ অভ্যুত্থান আরেকটা হয়েছে, সেটা 90-এর গণ অভ্যুত্থান, সেটাও একটা স্বৈর সরকারকে ফিরে দেওয়ার জন্য। সেখানেও কিন্তু দেখা গেছে একই ছবি, যে তরুণ ছাত্ররা, যে যুবক সমাজ, যে নারী ছাত্রীরা, নারী সমাজ যারা এগিয়ে এসেছিল, সবাই কিন্তু যার যার অঙ্গনে ফিরে গেছে। সেখানে কিন্তু তারা কেউ পাওয়ারকে ধরতে চায় না। কিন্তু 24-এ কী হলো? 24-এ যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান মুহূর্তে, সেটা হলো আমরা স্বীকার করব, আমরা অবশ্যই 24-এ যে ছাত্র জনতা, যুব, যারা সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা আন্দোলন করেছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু একই সঙ্গে বলতে চাই, তোমাদের সঙ্গে পুরো জাতি নেমে এসেছিল। তোমরা কিন্তু একা, নিজেদের একাকিত্ব, সেই যে চেতনা, মুক্তিযুদ্ধ চেতনাকে যেমন ছিনতাই করে নিয়ে একটা ব্যবসায়িক রূপ দেওয়া হয়েছিল, আজকেও মনে হচ্ছে 24-এর যে আন্দোলন, সে আন্দোলনটাকে ছিনতাই করে নিয়ে একটা বিশেষভাবে বলা হচ্ছে আমরা এর চেতনা, আমাদের চেতনা 24-এর। আর সারা বাংলাদেশের জনতা, যে এক রিক্সা শ্রমিক যে মারা গেছে, তারও তো কিন্তু একই চেতনা ছিল, বাংলাদেশের একটা স্বৈর সরকারকে আমরা ফেলে দেব, আমরা তাদেরকে সরিয়ে দেব। এবং সেটা শেষ পর্যন্ত করতে পেরেছিল। কেন পেরেছিল? সেটা পেরেছিল সমগ্র বাংলাদেশের ছাত্র, যুবক, জনতা, নারী, পুরুষ, এমনকি শিশুরা পর্যন্ত তাদের আত্মাহুতি দিয়েছে, তাদের জীবন দিয়েছে। আজকে তাদের সেই শহীদদের আমরা শ্রদ্ধা করব, আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু সেটাকে নিয়ে আমরা ব্যবসা করব না। সেই 24-কে নিয়ে আমরা কোনো একচেটিয়া কোনো বলবো না আমি 24-এর একজন মুক্তিযোদ্ধা, আমি যোদ্ধা, আর কেউ নেই, এ কথা বলবো না। 24-কে সম্মান রেখে যে বিরাট অর্জন আমরা লাভ করেছি, এই অর্জন হলো একটা আধিপত্যবাদের দেশের হাত থেকে একটা দানবীয় সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে 24-এর এই আন্দোলন। কাজে এটা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন। কারণ মুক্তিযুদ্ধের পর থেকে আমরা বিভিন্নভাবে সংগ্রাম করে এসেছি। বহুদলীয় গণতন্ত্র যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 17টা বছর একটা স্বৈর সরকারের মিথ্যা মামলায় জেলের মধ্যে মরে আজকে অসুস্থ অবস্থায় ঢুকে তিনি তার জীবনযাপন করছেন, তিনি কিন্তু কোনোদিন আপোষ করেননি। তিনি ওই একটা কথা বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা সত্যিকারের রাষ্ট্র কাঠামোর সংস্কার আমরা করার জন্য আমরা লড়াই করছি, যে রাষ্ট্র কাঠামোর সংস্কার যেটা সে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, যে ভিশন 22 সনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, যেটা আমাদের মূল লক্ষ্য। কারণ যখন দেশ চলতে চলতে দেখা যায়
এই যে আজকে যেটা ভালো কালকে সেটা নাও ভালো হতে পারে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কাজেই আজকে সংস্কারের প্রস্তাব এসছে এবং এটা বিএনপি দিয়েছে। সেখানে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলার নেই, কারণ বিএনপি বলেছে আমরা এটা করব, আমরা অঙ্গীকারবদ্ধ এবং এই অঙ্গীকারবদ্ধ আমরা জনগণের কাছে। আমরা যদি করতে না পারি জনগণ আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা করব। কিন্তু আজকে সেই সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে এবং 24-এর চেতনা নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে। আজকে আমি বলবো 24-এর চেতনা মুক্তিযুদ্ধ চেতনার মতো আজকে 24-এর চেতনা নিয়ে আজকে লাফালাফি হচ্ছে। আজকে আমাদের রাজনৈতিক যে সংস্কারটা, যে পরিবর্তন, এটা তো অবশ্যই আনতে হবে। রাজনৈতিক কালচারটা কি? আমি আরেকটা পার্টিকে সম্মান করব, আমি কথা বলবো রাজনৈতিক ভাষায়, আমি কোনো অশালীন ভাষায় বক্তব্য রাখবো না। এটাই হলো রাজনৈতিক কালচার। আমি পছন্দ না করতে পারি, তার মতটাকে আমি ডিফাই করতে পারি, সেই মতটাকে ডিফাই করে আমি অবশ্যই আমার কথাটা বলবো। হ্যাঁ, তিনি তার কথাটা বলবেন। এটাই হলো গণতন্ত্রের বিউটি, যে কথাটা আজকে সম্পূর্ণভাবে ধ্বংস হতে বসছে।